গ্রামের মানুষ হয় খুব ভালো, সহজ সরল প্রকৃতির। কিন্তু কোনো কোনো সময় কাল বৈশাখী ঝড়ের মতো এমন ভাবে কুসংস্কারের ছায়া মাথার উপর এসে পড়ে, সংসারে অশান্তির ঢেউ আছড়ে পড়ে। আজকে আবহাওয়াটা ভালো আছে, দুটি কাঠ কুড়াই রাখি। কাঠগুলো ভালোই শুকানছে, এগুলো থাক, রান্নার জন্য দুটি নিয়ে যাই। বারোটা বাচ্চা যেমন রাজার বেটার মতন ঘুমাচ্ছে। আমার খেতে আলু লাগা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছি। উঠ উঠ, দাদা জল আনছি, দিব এখন গায়ে। এই উঠ উঠ, ঘুমাচ্ছে উঠ, 12টা বাজছে, এখনই আসিছিল। বাবা জানিস কত ধমকান গেল, এখনই যদি না যায়, কালকে বলেছিল আলু লাগাই দেবো খেতে, আর এখনো ঘুমাচ্ছি। চ উঠ উঠ চ। আমারই ভাই চ, আলু গুলো লাগাই আসি, বাবা বহুত রাগে আছে। আমি আলু লাগাতে যাবো না, তোরা যা। যাবি না বললি? আমি বলি নাই। আমিও বলি নাই। তাহলে তুই বলেছিস। হ্যাঁ তো আমিও বলেছি আমি আলু লাগাতে লাগবো। না কাজ করলে খাতে উড়িব নি। চল্লিশ টাকা করলে আমার খাবার অভাব নাই, বড্ড হয়েছে। আমিও দেখছি তুই কোথায় খাচ্ছিস। আমার খাবার ভাবনা, আমার খাওয়া ভাবনা নেই। দি ঘরে আছিস, বসেলি। কে বঠি রে? ও তুই কি হলিও? আমি ভোক লেগেছে, এক দুটো মুড়ি দে না। ও বস, দাঁড়া আনছি। সকাল সকাল বড্ড আসি গেছে আজকে আমার কাছে মুড়ি খেতে। যাই হোক, দিয়ে এলি মুড়িটা। হ্যাঁ রে, ঘরে ঝগড়া জাতি হয়েছে নাকি? তোকে জানতে হয় না, মুড়িটা দে, আমার ভোক লাগছে। তুই ঘর আয়, তবেই তোকে দেখছি। হ্যাঁ তো খা, আমার ঘরে কাজ আছে, আমি যাচ্ছি ঘর দিকে। এই বাবা চলে গেল নাকি? আমাকে না বলেই চলে গেল। মুড়ি গিলাও খাই নাই। ও যাক, যেদিকে গেছে, আরেকবার আসবে তখন দিব। এ দাদা চ, আমরা যাবো ক্ষেত। হ্যাঁ চ চ চ, জলদি করে আলু গুলা লাগাই আসি, নাহলে বাপ যা রাগি আছে না, আমাদেরকেও তখন ঘর থেকে খেয়ে দিবে। বাপরে, এতগুলো আলু লাগায়, বন্য কোমরটা ধরে গেল। ও বাবা কষ্ট। হ্যাঁ যে ছোটকা শুয়ে আছে। হ্যাঁ তো, কি হলো রিয়া? এই কি হলো তোর? ই বাবা, দমে গরম লাগছে যে রে, মাথাটা দমে জ্বর চলে এসেছে। তুই এক কাজ কর, তুই আর কাছে বস, আমি তাহলে বাবাকে ডাকি নিয়ে আসছি। ঠিক আছে যা। তুই বস 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 বস। বাবারে, দমে জ্বর চলে এসেছে, দেখবি দেখবি। হ্যাঁ, আমি এখনই আসছি, এখনই বাবাকে ডাকি নিয়ে আসছি। এ বাবা, তুই কোথায় গেছিলি? গরুকে মা হেরে দিতে গেছিলি। ছটকার দমে জ্বর আসিছে, জলদি করে চ। আমি জানি যে এবার চ দেখি। চ চ, জলদি করে চ চ।
কই কোথায় কই কোথায় জমে যা দমে জ্বর দেখ হাতে তুই হাতে দেখ দমে জ্বর চলে এসেছে কি হয়েছে ওর কাছে খেলে জ্বর হবে কি কার কাছে খাইয়েছে ওই ডাক্তার কাছে খাইছে তুই উল্টা পাল্টা বলিস না এখন ডান টান বলে কিছু নাই ঠিকই বলছে বুঝা বাপকে কি বলছে ডাইন আছে এখন ডান টান কিছু নাই জ্বর হয়েছে এখন ডাক্তার দেখতে হবে কুসংস্কার বিশ্বাস করেন না শুন ও যা থেকে ডাকে নিয়ে আনবি যা ওঝা তো যা দেখলে হবে না এখন অত কুসংস্কার বিশ্বাস করলে হবে ডাক্তার দেখতে হবে শুন দাদা এখন যে বাবা বলছে ওটা শুন আমি ওঝা দেখতে যাচ্ছি যা তবে তুমি যাও যা ডাকছে আমি যাবো না যা বাবু জলদি জলদি এসো কার কি হয়েছে হোম রিং পড়সা ভালো করে দেখা কই হাতটা দেখি এখন কি ওঝায় বিশ্বাস করে এটা ফুকে দিলে ঠিক হয়ে যাবে তাহলে ভালো করে ফুকে দাও ওম রিং পড়সা জ্বর চলে যা ওম রিং পড়সা জ্বর চলে যা 5 মিনিট পর ঠিক হয়ে যাবে আমি তাহলে যাচ্ছি তো টাকাটা বলে দিয়ে দিব 5 মিনিট হলো দেখ না তো জ্বরটা ছাড়লো দেখছি ওঝা কবিরাজে কি জ্বর ঠিক হয় না তো দমে গরম আছে জ্বর এরকম করে কি ঠিক হবে হবে না ডাক্তার দেখতে হবে যা তাহলে ডাক্তার দেখে আন আমি আর কাছে বসছি হ্যাঁ বস আমি ডাক্তার দেখে নিয়ে আসছি এই ডাক্তার আসুন আসুন ডাক্তার বাবু আসুন দুটো ডাক্তার নিয়ে আসিছি ও ভালো করেছি বসুন 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 এই যে জ্বর হয়েছে সরকার আমি তখনই বলেছিলি ডাক্তার দেখতে তখন ওঝা ডাকা করে আচ্ছা জ্বর দেখো অনেক জ্বর আছে আপনারা হসপিটালে নিয়ে যান না কেন তখন আমার বাপে বলছে ওঝা ডাকতে আর হচ্ছে আমার ভাইটা ওঝা ডাকে নিয়ে আসছিল তখন একটু ভালো করে দেখুন কি করে ছাড়বে ম্যাডাম একটু ইয়া জ্বরের ট্যাবলেট দিন একটু দিচ্ছি দিন আমি বলছি ডাক্তার ছাড়া ছাড়বে কেন তো শুনছেই না আমার কথা বলে দিন জ্বর জ্বালা হলে তো ডাক্তারের দরকার ভাই একটু জল নিয়ে আয়, জল নিয়ে আয়। না না জলটা আনো জলদি আনো বুঝান দেন এখনকার কি কোনো এখনকার যুগে ওঝাকে বিশ্বাস করবেন না আপনারা এত ওঝা এত সামনেই একটা হসপিটাল আছে সেখানে নিয়ে যাইতেন তো এখনই ঠিক হয়ে যেত তো আমি তখনই বলছিলি জল আনিছে জল আনিছে ওষুধ উঠাচ্ছে উঠ 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 উঠ, উঠা উঠা ধরে ধরে উঠাও ওষুধটা খাইলে ঠিক হবে হ্যাঁ উঠলে উঠা আস্তে আস্তে উঠা খাওয়াতে তাহলে শোয়াবো নাকি হ্যাঁ হ্যাঁ শুয়ে থাকুন তাহলে একটু রেস্ট পাইলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি বলছি যে ওঝা কবিরাজে বিশ্বাস না করে ডাক্তার দেখতে তো আমার কথাটা শুনলে না আর এইখানে তো সামনে হসপিটাল হসপিটালে নিয়ে গেলে ঠিক হয়ে যেত এখন কত কত জ্বর আমাদের ঝাঁটা ঠিক করেছে আমরা ডাক্তাররা কি জন্য আছি কারোরে জ্বর আসুক ওঝা ওঝা কবিরাজকে বিশ্বাস করবেন না এখানে সামনে হসপিটালে নিয়ে যাবেন বাবু এখন কেমন লাগছে আগের থেকে ভালোই লাগছে দেখি আমি একটু চেক করে দেখি দেখুন দেখুন একটু ভালো করে একটু দেখি হটাও আগে ডাক্তার দেখলে ঠিক হয়ে যাচ্ছে বলো
ম্যাডাম এখনই সুস্থ হয়েছে। ঠিক আছে চলো চলো ঠিক আছে চলো না এখন সুস্থ হয়ে আছে যদি আরো অসুবিধা হয় তো ডাকবেন আমাদেরকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে ভিজিটটা একটু দিয়ে দিবি। তো বন্ধুরা আজকে আমরা একটি সামাজিক সচেতনামূলক ভিডিও করলাম। এটা একটি কাল্পনিক ঘটনাকে নিয়ে করলাম, বাস্তবের সাথে কোনো মিল নেই। কি বাস্তবের সাথে কোনো মিল আছে কি? বাস্তবের সাথে কোনো মিল নেই। আর এই যে গ্রামগঞ্জে যে কুসংস্কারাচ্ছন্ন অবস্থায় মানুষ ভুগতে থাকে, তাহলে কুসংস্কারে বিশ্বাস করবেন নাই, মানে বিশেষ করে ডান ভূত এইসবে বিশ্বাস করবেন নাই। কাহারও যদি জ্বর জ্বালা কোনো পেটের সমস্যা যাই হোক নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন। এই বার্তাটা দেওয়ার জন্য আমরা একটা ক্ষুদ্র প্রয়াস, মানে মানুষের কাছে বার্তাটা পৌঁছানোর জন্য একটা ভিডিও করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খুব খুব ভালোবাসা দেবেন। তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন এবং খুব খুব ভালোবাসা দেবেন। কি সবাইকে বলে দাও বার্তাটা, নমস্কার করো। নমস্কার।